তো এখান থেকে, সরো সরো। এই এই শোনো শোনো শোনো, তোমার আম্মা অসুস্থ। এই না, এই টাকাটা নিয়ে তোমার আম্মাকে কিছু ওষুধ। ভাই আপনার আল্লাহ আপনাকে ভালো। তুইও পারিস যখন তখন টাকা পয়সা দিয়ে টাকা পয়সা নষ্ট করবি। তুমি কি মনে করছো বন্ধু, এটা কি টাকা পয়সা নষ্ট করলাম? এই টাকাটা আমি কিয়ামতের জন্য জমা করলাম। জমা করলি মানে? তোর তো পকেট খালি হলো। না রে বন্ধু, আয় এদিকে আয়, বস। আচ্ছা তুই কি বুঝিয়ে বলবি, এই যে এত টাকা পয়সা দান সদকা করিস, এতে কি কোনো লাভ হয়? বন্ধু, লাভ ক্ষতির হিসাব তো আমরা দুনিয়াতেই করি, কিন্তু এই দান সদকার হিসাবটা একটু আলাদা। আচ্ছা বিষয়টা একটু বুঝিয়ে বলতো। আচ্ছা বন্ধু, তুই যে কিছুক্ষণ আগে এই পানির বোতলটা টাকা দিয়ে কিনলি, এই টাকাটা তো, এই পানির বোতলটা তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, তাই না? আমি যে সেই ভাইটাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলাম, সে কিন্তু তার মায়ের চিকিৎসার জন্য টাকাটা ব্যয় করবে। তার মন থেকে আমার জন্য একটা দোয়া আসবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি জানিস, যে যে ব্যক্তি দান সদকা করে তার উপর থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বালাগুলা উঠে যায়। টাকা পয়সা কমে না, আরো বৃদ্ধি করে। তা অবশ্য ঠিক, কিন্তু আগে নিজের জন্য তো কিছু ভাবতে হবে। দান সদকা করার জন্য ধনী হওয়ার কোনো প্রয়োজন নেই, সুন্দর একটা মনের দরকার। মানুষকে দেখে মুচকি হেসে কথা বলা, কাউকে ভালো পরামর্শ দেওয়া, এটাও কিন্তু এক ধরনের সদকা। আসলে বন্ধু, আমি এভাবে কখনো ভেবে দেখি। আমি ভাবতাম মানুষকে টাকা পয়সা দিলে মনে হয় মানুষ টাকা পয়সা কমে যায় আর মানুষ গরিব হয়ে যায়। বিশ্বাস কর বন্ধু, বিষয়টা মোটেও এমন নয়। তুই যখন কাউকে দান সদকা করবি, তখন দেখবি যখন তুই বিপদে পড়েছিস, আল্লাহ তাআলা তোকে এমন একটা জায়গা থেকে সাহায্য করবে, তুই সেটা কল্পনাও করতে পারবি না।